ওয়েলকাম ব্যাক মাই স্টুডেন্ট। আজকের আমি এই ভিডিওতে তোমাদের বিএ অনার্সের রাষ্ট্রবিজ্ঞানের কলকাতা ইউনিভার্সিটির অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ভারতের স্বতন্ত্র নারীবাদী আন্দোলনের উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো। এই প্রশ্নটি আলোচনা করার পূর্বে আমি তোমাদের এর যে পয়েন্টগুলো আলোচনা করা হবে সেগুলো আগে দেখে নাও। প্রথমে ভূমিকা, তারপরে স্বাধীনতা সংগ্রামের প্রভাব, এর মধ্যে দুটি সাব পয়েন্ট থাকবে। স্বাধীনতা সংগ্রামের নারীর অংশগ্রহণ, সামাজিক সচেতনতা জাগরণ, স্বাধীনতা পরবর্তী সময়। ভিতরে যে সাব পয়েন্টগুলো আলোচনা করা হবে, সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন, নারীবাদী সংগঠনের উত্থান, পশ্চিমা নারীদের প্রভাব, দ্বিতীয় এবং তৃতীয় তরঙ্গের নারীবাদ। তারপরে ভারতীয় নারীবাদী আন্দোলনের বৈশিষ্ট্য, এর মধ্যে তিনটি সাব পয়েন্ট থাকবে। বহুমাত্রিকতা, সামাজিক পরিবর্তনের সাথে জড়িত, বৈচিত্র্যপূর্ণ আন্দোলন। এরপরে থাকছে চ্যালেঞ্জ ও সমস্যা, এর মধ্যে চারটি সাব পয়েন্ট আলোচনা করা হবে। পিতৃতান্ত্রিক সমাজ, ধর্মীয় চিন্তাধারা, শিক্ষা ও সচেতনতার অভাব, অর্থনৈতিক নিরাপত্তাহীনতা। তারপরে দেখো ভারতীয় নারীবাদী আন্দোলনের ভবিষ্যৎ, এটাও একটু দেখে নেবে, এটাও আলোচনা করা হবে। প্রযুক্তির প্রভাব, তারপরে বহুমাত্রিকতা, আন্তর্জাতিক সংযোগ, নতুন চ্যালেঞ্জ, সরকারের নীতি, পুরুষদের অংশগ্রহণ। তারপরে লক্ষ্য করো ভবিষ্যতে নারীবাদী আন্দোলনের কিছু সম্ভাব্য লক্ষ্য, লিঙ্গ সমতা, নারীদের সশক্তিকরণ, নারীদের বিরুদ্ধে হিংসা রোধ, নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানো, সামাজিক পরিবর্তন এবং পরিশেষে উপসংহার। স্বতন্ত্র নারীবাদী আন্দোলনের উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা। উক্ত প্রশ্নের আলোচনাটা দেখে নাও। প্রথম, ভূমিকা। ভারতের নারীবাদী আন্দোলন একটি জটিল এবং বহুমাত্রিক ইতিহাসের অধিকারী। এই আন্দোলন স্বাধীনতা সংগ্রামের সঙ্গে গভীরভাবে জড়িত ছিল এবং স্বাধীনতার পরেও বিভিন্ন রূপ ধরে এগিয়ে চলেছে। স্বাধীনতা সংগ্রামের প্রভাব। একে দেখো, স্বাধীনতা সংগ্রামের নারীর অংশগ্রহণ। এই পয়েন্টটায় স্বাধীনতা সংগ্রামের নারীরা সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। বাসন্তী দেবী, সরোজিনী নাইডু, কস্তুরবা গান্ধী প্রমুখ নারী নেত্রীরা স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তারপরে পয়েন্ট দেখো, সামাজিক চেতনার জাগরণ। স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে সামাজিক চেতনা জাগ্রত হয়েছিল। নারীরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠেছিলেন এবং সমাজে তাদের অবস্থানের পরিবর্তনের দাবি তুলেছিলেন। তারপরে পয়েন্ট দেখো, স্বাধীনতা পরবর্তী সময়। কি পাবে তোমরা? সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন। স্বাধীনতার পর ভারতের সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের ঝড় বয়ে গিয়েছিল। নারীরা রাজনীতি, শিক্ষা এবং কর্মক্ষেত্রে সংগ্রহ করতে শুরু করেছিলেন। তারপরে পয়েন্ট দেখো, নারীবাদী সংগঠনের উত্থান। এই সময়কালে বিভিন্ন নারীবাদী সংগঠন গড়ে উঠেছিল। এই সংগঠনগুলি নারীদের বিভিন্ন সমস্যা যেমন বিবাহ, বিধবা, সম্পত্তির অধিকার, শিক্ষা, কর্মসংস্থান ইত্যাদি নিয়ে কাজ শুরু করেছিলেন। তারপর পয়েন্ট, পশ্চিমা নারীবাদের প্রভাব। পশ্চিমা নারীবাদের ধারণাগুলি ভারতেও প্রভাব ফেলেছিল। নারীরা তাদের নিজস্ব শরীর এবং যৌনতার উপর নিয়ন্ত্রণের দাবি তুলেছিলেন। তারপর হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় তরঙ্গের নারীবাদ। ভারতের দ্বিতীয় এবং তৃতীয় তরঙ্গের নারীবাদের প্রভাব দেখা গিয়েছে। এই তরঙ্গগুলি জাতি, বর্ণ, শ্রেণী, যৌনতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে নারীদের অসামান্যতা নিয়ে কাজ করেছে। তারপর পয়েন্ট দেখো, ভারতীয় নারীবাদী আন্দোলনের বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য তোমরা দেখতে পাবে? বহুমাত্রিকতা। ভারতীয় নারীবাদী আন্দোলন বহুমাত্রিক। এটি জাতি, ধর্ম, শ্রেণী, অঞ্চল এবং সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন রূপ ধরে। তারপরে বৈশিষ্ট্য, সামাজিক পরিবর্তনের সাথে জড়িত। ভারতীয় নারীবাদী আন্দোলন সবসময় সামাজিক পরিবর্তনের সাথে জড়িত ছিল। তারপরে বৈশিষ্ট্যের পয়েন্ট দেখো, বৈচিত্র্যপূর্ণ আন্দোলন। ভারতে বিভিন্ন ধরনের নারীবাদী আন্দোলন হয়েছে, যেমন দলিত নারীবাদ, মুসলিম নারীবাদ, আদিবাসী নারীবাদ ইত্যাদি। তারপর চ্যালেঞ্জ ও সমস্যা। 1 নম্বর চ্যালেঞ্জ ও সমস্যা দেখো, পিতৃতান্ত্রিক সমাজ। ভারতীয় সমাজ পিতৃতান্ত্রিক, যার ফলে নারীদের উন্নতির পথে অনেক বাধা আসে। 2 নম্বর চ্যালেঞ্জ ও সমস্যা দেখো, ধর্মীয় চিন্তাধারা। ধর্মীয় চিন্তাধারা অনেক সময় নারীদের অধিকারের বিরোধিতা করে। তারপরে চ্যালেঞ্জ বা বিরোধিতা দেখো, শিক্ষা ও সচেতনতার অভাব। গ্রামীণ এলাকায় নারীদের শিক্ষা ও সচেতনতার অভাব রয়েছে।
তারপরে অর্থনৈতিক নিরাপত্তাহীনতা। অনেক নারী অর্থনৈতিকভাবে নিরাপদ নয়, যার ফলে তারা নিজেদের অধিকারের জন্য লড়াই করতে পারে না। তারপরে হচ্ছে ভারতের নারীবাদী আন্দোলনের ভবিষ্যৎ। ভারতের নারীবাদী আন্দোলনের ইতিহাসে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রূপ ধরেছে। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আজকের ডিজিটাল যুগ পর্যন্ত নারীরা তাদের অধিকারের জন্য লড়াই করে চলেছে। তবে আধুনিক যুগে এই আন্দোলন আরো জটিল এবং বহুমাত্রিক হয়ে উঠেছে। ভবিষ্যতে ভারতের নারীবাদী আন্দোলন কেমন হবে সে সম্পর্কে কিছু অনুমান করা যেতে পারে। কি কি অনুমান দেখলাম? প্রযুক্তির অভাব। সোশ্যাল মিডিয়া এবং অনলাইন প্ল্যাটফর্মগুলি নারীদের জন্য একটি শক্তিশালী সরঞ্জাম হিসেবে কাজ করছে। এই প্ল্যাটফর্মগুলিতে নারীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করতে, সংগঠিত হতে এবং সচেতনতা সৃষ্টি করতে পারে। বহুমাত্রিকতা। ভবিষ্যতে নারীবাদী আন্দোলন আরো বহুমাত্রিক হবে। এ জাতি, ধর্ম, শ্রেণী, যৌনতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে নারীদের অসমানতা নিয়ে কাজ করতে হবে। আন্তর্জাতিক সংযোগ। ভারতীয় নারীবাদী আন্দোলন আন্তর্জাতিক নারীবাদী আন্দোলনের সাথে আরো ঘনিষ্ঠভাবে যুক্ত হবে। নতুন চ্যালেঞ্জ, নতুন প্রযুক্তি এবং সামাজিক পরিবর্তনের সাথে সাথে নারীদের নতুন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, যেমন অনলাইন নির্যাতন, ডিজিটাল গ্যাপ ইত্যাদি। তারপরে সরকারের নীতি। এই নীতিতে তোমরা দেখো, সরকারকে নারীদের অধিকার রক্ষার জন্য আরো কার্যকর নীতি গ্রহণ করতে হবে। পুরুষদের ও নারীবাদী আন্দোলনের অংশগ্রহণ করতে হবে। ভবিষ্যতে নারীবাদী আন্দোলনের কিছু সম্ভাব্য লক্ষ্য: লিঙ্গ সমতা 1 নম্বর হচ্ছে সমাজের সকল ক্ষেত্রে লিঙ্গ সমতা প্রতিষ্ঠান করা। 2 নম্বর নারীদের সশক্তিকরণ, নারীদের শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা। 2 নম্বর হচ্ছে নারীদের বিরুদ্ধে হিংসা রোধ, নারীদের বিরুদ্ধে সকল ধরনের হিংসা রোধ করা। নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানো, রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানো। সামাজিক পরিবর্তন, সমাজের পুরুষতান্ত্রিক মূল্যবোধগুলিকে পরিবর্তন করা। পরিশেষে উপসংহার: ভারতের নারীবাদী আন্দোলন একটি দীর্ঘ এবং জটিল ইতিহাসের অধিকারী। এই আন্দোলন স্বাধীনতা সংগ্রামের সঙ্গে গভীরভাবে জড়িত ছিল এবং স্বাধীনতার পরেও বিভিন্ন রূপ ধরে এগিয়ে চলেছে। ভারতীয় নারীবাদী আন্দোলন বহুমাত্রিক সামাজিক পরিবর্তনের সাথে জড়িত এবং বৈচিত্র্যপূর্ণ। তবে এই আন্দোলন সামনে এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে।